নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন কি, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। অর্থাৎ জেনাকারী যতক্ষণ পর্যন্ত জেনা করে, জেনাকারী যতক্ষণ পর্যন্ত জেনা করে সে ততক্ষণ পর্যন্ত মুমিন থাকে না। অর্থাৎ সে মুমিনের আলামত থেকে বের হয়ে থাকে। আর এই অবস্থায় যদি তার ইন্তেকাল হয়ে যায় বা, তাহলে তার ঠিকানা কোথায় হবে বলুন তো? জাহান্নামের মধ্যে। এবার দুনিয়ার মধ্যে দেখতে পাওয়া যায় শুধু মানুষ জেনার মধ্যে লিপ্ত, পরকীয়ার মধ্যে লিপ্ত, ঠিক কিনা বলেন? জেনা করলে কত পাপ হয়, জেনা করলে কত গুনাহ হয়, এটা আপনারা সবাই জানেন। জেনাকারীর সাজা আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে উল্লেখ করেছেন। চলে আসুন, আমি আপনাদেরকে একটা জেনার সম্পর্কে একটা কথা বলবো, একটা ঘটনা বলবো। কেমন ঘটনা? আল্লাহর নবীর জামানায় এক ব্যক্তি যেন কান্না করতে করতে আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। এবার হাজির হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আমি এত গুনাহ করেছি, এই জমিনের মধ্যে আমার মতো পাপী ব্যক্তি আর কেউ নেই। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে বান্দা, তুমি দুনিয়ার মধ্যে এমন কোন গুনাহ করেছো যে নিজেকে তুমি এমন পাপী মনে করছো যে এই দুনিয়ার মধ্যে তোমার মতো পাপী বান্দা কেউ নাই? ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দাকে বলে, ও বান্দা, তুমি কি দুনিয়ার মধ্যে কাউকে মার্ডার করেছো? তুমি দুনিয়ার মধ্যে কারো কি আপনার মার্ডার করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, দুনিয়ার মধ্যে আমি কারো মার্ডার করিনি, দুনিয়ার মধ্যে আমি কারো খুন করিনি। ওরে বান্দা, তাহলে তুমি কোন গুনার কাম করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি এমন একটা গুনার কাম করেছি যে গুনাহ আমি যদি আপনার সামনে বলি গো নবী, হয়তো আপনি আমাকে আপনার দরবার থেকে ফিরিয়ে দিবেন। বলে, ও বান্দা, বলো তো তুমি দুনিয়ার মধ্যে কোন গুনার কাম করেছো? এবার ওই বান্দা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কবরের মধ্যে একটা মহিলার সঙ্গে, মৃত্যু মহিলার সঙ্গে জিনা করেছি। কি করেছি? বান্দা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের মধ্যে জিনা করেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনেছেন, আল্লাহর নবী বলছেন, ওরে বান্দা, দুনিয়ার মধ্যে তো মানুষ কত গুনাহ করে, দুনিয়ার মধ্যে তো মানুষ কত জিনার মধ্যে লিপ্ত হয়, দুনিয়ার মধ্যে কত মানুষ আপনার ব্যভিচারীর মধ্যে লিপ্ত হয়। ওরে বান্দা, তুমি আর এই কাম কেন করে? তুমি দুনিয়ার মধ্যে কোনো কাম পাওনি, তুমি কবরের মধ্যে জিনা করেছো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ওরে বান্দা, আল্লাহ তাআলা তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না। কে বলছেন? কোনোদিনও ক্ষমা করবে না। ব্রাদার মিল্লাত ইসলামে চলে আসুন। এবার যেই মেয়েটার সঙ্গে ওই যুবক জিনা করেছিল, ব্রাদার, ওই মেয়েটার বাড়ি ছিল আমার নবীর শহরের মধ্যে। কোথায়? আমার নবীর শহরের মধ্যে বাড়ি ছিল, অর্থাৎ মদিনার মধ্যে ওই মেয়েটির বাড়ি ছিল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাই নয় গো বাবা, চলে আসুন, মদিনার মধ্যে ওই মেয়েটি ছিল, মদিনার মধ্যে তার বাড়ি ছিল। ব্রাদার, ওই মেয়েটি দেখতে এতই সুন্দর ছিল, এতই দেখতে খুব খুবসুরত ছিল, এতই দেখতে সুন্দর ছিল, মদিনার বাসীরা, মদিনার যত লোক ছিল, ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ওই মেয়েটির টাইটেল দিয়েছিল হুরে মদিনা। কি দিয়েছিল টাইটেল? হুরে মদিনা। কেন? যে ওই মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল, এই জন্য তার নাম দিয়েছিল হুরে মদিনা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ওই
মেয়েটি যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে নবী তাকে কাফন দাফনের ব্যবস্থা করা হলো। কাফন দাফনের ব্যবস্থা করার পরে আল্লাহ তাআলার বান্দিকে সমস্ত এলাকার মানুষ, মদিনার মানুষের লোকেরা, মদিনার লোকেরা যেন ওই মেয়েটাকে কবরের মধ্যে নিয়ে যাবে দাফন দেওয়ার জন্য। এবার ব্রাদার মিল্লাত ইসলামিয়া লোকটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও গিয়েছিলাম ওই মেয়েটাকে দাফন করার জন্য। এবার ব্রাদার ওই মেয়েটাকে দাফন করে দেওয়ার পরে সবাই যখন বাড়ির মধ্যে চলে যায়, বাড়ির মধ্যে চলে যাবার পরে ওই যে লোকটা, ওই যুবক লোকটা কি ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সেও বাড়ির মধ্যে চলে যায়। যখন গভীর রাত হয়ে গেল, গভীর রাত হয়ে যাবার পরে ওই মেয়েটি যেন কবরে হয়েছে, ওই যুবক যেন কবরের মধ্যে আসছেন। ব্রাদার কিসের জন্য কবরের মধ্যে আসবেন? তার একটা পেশা ছিল, তার একটা ব্যবসা ছিল যে মৃত্যু ব্যক্তিদের কাপড়গুলোকে সে কবর থেকে তুলে নিয়ে এসে বাজারের মধ্যে বিক্রি করত। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই নিয়েতে ওই যুবক যেন কবরের মধ্যে যেন যায়। কবরের মধ্যে যাবার পরে কবরের মধ্যে যত মাটি ছিল সমস্ত মাটিগুলোকে আপনার সরিয়ে দেয়। সমস্ত মাটিগুলোকে সরিয়ে দেওয়ার পরে কবরের মধ্যে বাস দেওয়া হয় কি হয় না বাবা? কবরের মধ্যে বাস দেওয়া হয় কি না? ওই বাসগুলোকে ওই যুবক যেন বাসগুলোকে সরাতে শুরু করে দেয়। এবার একের পর এক বাসকে যখন সরিয়ে দেয় জায়গা থেকে, এবার ওই যুবক কবরের মধ্যে যেন নামলেন। নামার পরে ব্রাদার মিল্লাত ইসলামিয়া ওই মেয়েটির সঙ্গে জিনা করবেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া কেমন করে দেখুন, সর্বপ্রথমে তার নিয়েছিল আমি কবর থেকে শুধু তার কাপড়গুলো নিয়ে আসবো বাজারের মধ্যে বিক্রি করার জন্য। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তাই নয়, এবার কবরের মধ্যে যখন ওই লোকটা যখন নেমেছেন, নামার পরে যেন শয়তান তাকে ওয়াসওয়াসার মধ্যে ফেলে দিয়েছে। শয়তান বলছে, ওরে বান্দা, তুমি যদি এই কবরের মধ্যে মেয়েটার সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হও, দুনিয়ার মানুষ তোমাকে দেখতে পাবে না, দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেখতে পাবে না, দুনিয়ার মধ্যে তোমার ফ্যামিলি দেখতে পাবে না, তোমার নামে থানার মধ্যে ডায়েরিও করা হবে না। এইভাবে শয়তান ওই যুবককে কবরের মধ্যে বাবা যেন ওয়াসওয়াসা দিচ্ছেন। এবার ওয়াসওয়াসা দিতে না দিতে ব্রাদার মিল্লাত ইসলামিয়া ওই যুবক যেন মহিলাটার ওই মেয়েটার শরীর থেকে কাপড়গুলোকে শুরু করে তুলতে শুরু করে দিয়েছে। এবার যখন কাপড়গুলোকে তার শরীর থেকে তুলে নিয়েছে জিনা করার জন্য, জিনা করার মধ্যে জিনা করতে যাবে না যাবে দেখতে পাওয়া যায় ব্রাদার মিল্লাত ইসলামিয়া ওই কবরের মধ্যে ওই মেয়েটা ডাক দিয়ে বলে, ব্রাদার আল্লাহর কুদরত দেখুন ব্রাদার, ওই মেয়েটা দুনিয়ার মধ্যে কিন্তু 5 ওয়াক্ত নামাজ কোনোদিনও কাজা করেনি, দুনিয়ার মধ্যে আল্লাহর সমস্ত কথা মেনে চলেছে, আল্লাহর কালামের তেলাওয়াত করেছে, রাসূলুল্লাহকে জানো প্রাণ দিয়ে ভালোবেসেছে। এবার আল্লাহর কুদরত দেখুন কবরের মধ্যে আল্লাহ পাক ওই মেয়েটার জবান যেন খুলে দিয়েছে বাবা। ব্রাদার ওই মেয়েটি বলতেছে, ওরে বান্দায়ে খোদা, তুমি এই কবরের মধ্যে আমার সঙ্গে জিনা করো না, কবরের মধ্যে আমার সঙ্গে তুমি বালাৎকারী করো না কেন? আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকাকালীন আমি আল্লাহকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছি, আমি আল্লাহকে পাওয়ার জন্য অনেক ইবাদত করেছি, রাসূলুল্লাহকে জানো প্রাণ দিয়ে ভালোবেসেছি। ওরে বান্দা, দোহাই লাগে তুমি আমার সঙ্গে কবরের মধ্যে জিনা করো না, কবরের মধ্যে জিনা করো না। আমি দুনিয়ার মধ্যে কোনোদিনও গুনাহের মধ্যে লিপ্ত হইনি। কে বলছেন? ওই মেয়েটি বলছেন। এবার ব্রাদার ওই যুবক যখন লাশের মুখ থেকে এই কথা শুনতে পায়, শোনার সঙ্গে সঙ্গে গো বাবা ওই ছেলে ওই যুবক যেন কবর থেকে যেন লাফাতে শুরু করেছে, দৌড়াতে শুরু করেছে। এবার দৌড়াতে দৌড়াতে ব্রাদার মিল্লাত ইসলামে সে একটা কথা ভাবতেছিল, আরে আমি কত গুনার পথে পা দিতে চলেছিলাম, ব্রাদার ওই মেয়েটা কেমন কথা বলতে পারে? ওই মেয়েটা তো আপনার মৃত্যু ইন্তেকাল করেছে, মৃত্যু ব্যক্তি কোনোদিনও কথা বলতে পারে না, কিন্তু কত দুনিয়ার মধ্যে কত কাফন চুরি করেছে, কত কাফন চুরি করেছে, কিন্তু কোন মৃত্যু ব্যক্তি কথা বলেনি। আজকে কি দেখলাম যে মৃত্যু ব্যক্তি আমাকে বলতেছে, ওরে যুবক
আমি আর সঙ্গে তুমি এই কবরের মধ্যে জেনা করো না। ব্রাদার, ওই যুবক এবার রাতের মধ্যে বাড়ির মধ্যে চলে যায়। বাড়ির মধ্যে যাওয়ার পরে তার কানের মধ্যে শুধু একটা কথা ভেসে আসতেছিল, কেমন করে ওই মহিলা, কেমন করে ওই নারী, মৃত্যু মহিলা কেমন করে কথা বলতেছে। ব্রাদার মিল্লাতি ইসলামিয়া তাই নয়, এবার ওই যুবক যেন নিজের ভুলকে বুঝতে পেরে বাবা আল্লাহর দরবারে খাঁটি মন থেকে তওবা করার জন্য বের হয়ে গেলেন। খাঁটি মন থেকে তওবা করার জন্য বের হয়ে গেলেন। এবার ব্রাদার ওই যুবক বাড়ি থেকে যেন বের হয়ে যায়, একদিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, 41 দিন ধরে যেন এক গভীর জঙ্গলে ব্রাদার মিল্লাত ইসলামিয়া তওবা করতেছে, কান্নাকাটি করতেছে। ওগো দয়ার আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে হয়তো অনেক গুনাহ করেছি, দুনিয়ার মধ্যে আকাশের নিচে জমিনের নিচে গো মাবুদ আমার মতো গুনাহগার বান্দা কেউ নাই। আল্লাহ আজকে আমি ওয়াদা করতেছি, আজকে আল্লাহ তোমাকে আমি কথা দিচ্ছি গো মওলা, আজকে এই খালিস মন থেকে আমি তওবা করতেছি, জীবনে আর কোনোদিন গুনার পথে পা দিব না। বলো সুবহানাল্লাহ। বলছে ইয়া রাব্বে কাদির, আমি আর কোনোদিনও গুনার পথে পা দিব না। ব্রাদার মিল্লাতি ইসলামিয়া, এবার আল্লাহ তাআলা তো বান্দাদেরকে ৭০ মায়ের থেকেও বেশি ভালোবাসে। আল্লাহ বলছে বান্দা, তুমি যত দুনিয়ার মধ্যে গুনাহ করো না কেন, তুমি যদি মরার এক পর্যন্ত আমি আল্লাহর কাছে খালিস মন থেকে তওবা করে আসতে পারো, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আল্লাহ তোমার জীবনের সকল গুনাহগুলোকে maaf করে দেব, সকল গুনাহগুলোকে maaf করে দিবেন। এবার আল্লাহ তাআলা যেন ব্রাদার মিল্লাতি ইসলামে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। এবার জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন আমার নবীর দরবারে। এবার নবীর দরবারে জিবরিল আলাইহিস সালাম হাজির হলেন, বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো মায়ার নবী, আল্লাহর সংবাদ নিয়ে এসেছি। বলে ওরে জিবরিল, আল্লাহর কি সংবাদ নিয়ে তুমি এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আজ থেকে গত 40 দিন পূর্বে আপনার কাছে এক যুবক এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, গত 40 দিন পূর্বে আপনার কাছে এক যুবক এসেছিল নিজের ক্ষমা, নিজের গুনাহকে তওবা খাঁটি করার জন্য। ব্রাদার, আল্লাহর ঘোষণা হয়েছে, ও মায়ার নবী, আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ তাআলা ওই যুবকের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ।